welcome back to our channel. This is our favorite sub Bonkesh. So আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলছি। ফার্স্টে আমরা লাঞ্চে যাব। গুড্ডু, আমি আর হ্যাঁ আরেকজন আছে দাদা। ওটা বল করতে শিখলি কিছু দিদির থেকে না। তো সবাই মিলে আমরা আজকে ফার্স্টে মেবি হাজি যাব, ওখানে গিয়ে বিরিয়ানি খাওয়া হবে বা দেখা যাক কি কি খাওয়া হয়। তো চলো ব্লগটা দেখতে থাকো। ব্যাকগ্রাউন্ডটা নাহলে পুরো সাদা হয়ে গেলে কিরকম একটা দেখতে লাগে, আর ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তো হ্যাঁ, মেনলি ও আমাকে একটা খুব স্পেশাল জিনিস, খুব মূল্যবান জিনিস আমাকে খুঁজে দিয়েছে। তোকে আমি বলেছিলাম খাওয়াবো, তো আজকে ওকে আমি ট্রিট দিচ্ছি। ঠিক আছে, ওয়াও, এক্সাম কপি সেই খাতাটা রে, ইংলিশ খাতাটা। ট্রেন যাচ্ছে, ট্রেনে খাতা নিয়ে বসেছিলি স্পিড ইনটু ডিসটেন্স ইনটু অঙ্ক করতে। তো গল্পটা বলবো, খুব ইন্টারেস্টিং গল্প একটা। তো চলো আপাতত যা যাক, তোমরা ব্লগটা দেখতে থাকো। গল্পটা সত্যি অবিশ্বাসজনক। অল্প করে বলি তাহলে। আমার সামনে পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট পরীক্ষা। আমি নিচে পড়ছিলাম, আর আমার দাদা তো বাইরে থাকে জানোই। তো সেই দিন আমার দাদা চলে যাওয়ার কথা। তো মা বুঝতে না পেরে আমার খাতাটা ভুল করে দাদার ব্যাগে দিয়ে দেয়। দাদা চলেও যায় স্টেশনে, ট্রেনে উঠে পড়ে, এমনকি ট্রেন ছেড়েও দেয়। তারপরে আমি খুঁজে না পেয়ে দাদাকে ফোন করি এবং মাকে বলি। তো তখন জানা যায় যে মা খাতাটা দাদার ব্যাগে দিয়ে দিয়েছে। দাদার ট্রেন যাচ্ছে, তো কি করে হবে। তো অত মোটা খাতাটা পিডিএফ করে প্রিন্ট আউট করা পড়া খুবই কষ্টকর। তো আমার খাতাটা কিছুভাবে চাই, আমি পাগল হয়ে গিয়েছিলাম। তখন ফুচুর বাড়ি আর কি স্টেশনের কাছে। তো তাই জন্য ফুচুকে ফোন করলাম, আর ফুচু ছুটে গিয়ে গেল। ট্রেনটা দাঁড়ায়নি, সব থেকে ভয়ঙ্কর ব্যাপার, ট্রেন দাঁড়ায়নি। ট্রেন চলন্ত অবস্থায় 120 বেগে যাচ্ছে। দাদা সেখান থেকে যাই হোক করে খাতাটা ছুঁড়ে দিয়েছে, তার উপর খাতাটা উড়ে গিয়ে আরও জঙ্গলে গিয়ে পড়েছে। ও সেই জঙ্গল থেকে উদ্ধার করে এনেছিল খাতাটা, যার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমি এতটাই ইম্পর্টেন্ট ছিল আমার কাছে খাতাটা। তো তখন আমি বললাম, ভাই তুই যা খাবি খাওয়াবো তোকে, জাস্ট পরীক্ষাটা হয়ে যাক দেন তারপর। তো তাই জন্য আজকে আমরা চলে এসেছি হাজি সাহেবে, আর চলে এসেছি এখানে মাটন স্পেশাল বিরিয়ানি খেতে। আর এখানকার বিরিয়ানি সত্যি অপূর্ব সুন্দর। এখন আমরা বিরিয়ানি খাচ্ছি। তো এখানকার বিরিয়ানি আমার সিরিয়াসলি খুব ফেভারিট। তো ভীষণ ভালো খেতে ছিল বিরিয়ানিটা, যেটা আমি খাচ্ছি, আমার এখনই জিভে জল চলে আসছে। অপূর্ব সুন্দর টেস্ট ছিল। এখানকার বিরিয়ানি খেলে কোনো রকম এক্সট্রা আতরের গন্ধও লাগে না, আর কোনো রকম ঢেকুর দেয় না, যার জন্য আমার এইখানের বিরিয়ানিটা সব থেকে বেশি ভালো লাগে। গল্পটা যেহেতু অনেকক্ষণের বিষয়, তবে আমি খুব তাড়াহুড়োর মধ্যেই বলেছি। এই গল্পটা হয়তো এই ইউটিউব ভিডিও দেখার পরে আমার অনেক বন্ধুরা জানতে পারবে। তার আগে আমি সেইভাবে কাউকেই বলে উঠতে পারিনি, কারণ পরীক্ষার মাঝখানে সবাইয়ের সাথে কথা বলে ওঠা হয়নি এই গল্পটার ব্যাপারে। সিরিয়াসলি এই রকম লাইফে আমার ফার্স্ট টাইম হলো। আর সবথেকে মেন ব্যাপার, এটা আমার জন্মদিনের আগের দিন রাতে হয়েছিল। আমার 29 তারিখ জন্মদিন, আর 28 তারিখ রাত্রিরে ঠিক 12টা বাজার আগে, 11টার সময় এই সমস্যাটা হয়েছিল, আর 11:40 পুরো সমস্যাটা মিটেছিল। তো যাই হোক, ভীষণ টেন্স রয়ে গিয়েছিলাম, আমি কেঁদে ফেলেছিলাম। আমি বেশি বলে ফেলছি, ওই ব্যাপারে ইমোশনাল হয়ে যাচ্ছি। তো যাই হোক, ওসব বাদ দাও। আজকে আমরা মজা করতে বেরিয়েছি, খুব মজা করব, আর তোমাদেরও আশা করি ব্লগটা দেখে খুব মজা হবে। হাজি সাহেবের এখান থেকে আমরা বেরিয়ে কোথায় যাব বলো তো? আমরা যাব সাউথ সিটি মলে, কারণ ওখানের ওপরে যে গেম খেলার জায়গাটা আছে, ফুচুর ইচ্ছা ওখানে গেম খেলবে। এর আগেও অনেকবার গেম খেলা হয়েছে, তো ওখানে কার্ডটা আছে, তো ওখানেই যাব আমরা। এখানে ফুলটা দেখতে পেলাম বলে গুড্ডু আমাকে ফুলটা কিনে দিল। ফুলগুলো ভীষণ সুন্দর। তো চলো, এখন আমরা গান শুনতে শুনতে খুব মজা করতে করতে, আর পেটটাও বেশ ভালো ভরে গেছে, তো খুব মজা করতে করতে এখন আমরা চলে যাব হচ্ছে সাউথ সিটি মলে। দেখতেই পাচ্ছ এখানে গুড্ডুর গাড়ি চালানো দেখে আমি ভয়ে আমার হাত থেকেই ফোনটা পড়ে গেল। তো এখন যে অন্ধকারটা দেখছো, অ্যাকচুয়ালি সেই ফোনটা নিচে পড়েছিল। আমি ফোনটাকে উদ্ধার করলাম গাড়ির সিটের তলা থেকে, আর এবার আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম। ও এত ঘুরছিল, আর আমি ওখানটা এত ভয় পেয়ে গিয়েছিলাম। তো হতেই পারে, এরকম কোনো ব্যাপার নয়। এই এখানে রসগোল্লা মহাদার কি আছে
সবথেকে প্রবলেমের জিনিস দোকানে গিয়ে চপ পাওয়া যায় কি পাওয়া যায় হবে না ফুচুর ইচ্ছা গেল এই বাইকটা চালাবে, আর আমরা বললাম যে চলো তুই চালা, আমরা ভিডিও করি। তো এই সিরিয়াসলি বলতে এখন আমার দেখে মনে হচ্ছিলো বেশ আমিও চালালে হতো, কিন্তু তখন আমার ভয় লাগছিল, কারণ আমি খুব একটা এইরকম গেম খেলতে অভ্যস্ত নই, তাই জন্য আমি এই গেমটা খেললাম না। তবে ফুচু বেশ ভালোই খেলছিল। বাইক আমি পারবো না ভাই, এটা আমি কিন্তু ইজি গেম খেলবো। ভালো চালাচ্ছে। আস্তে আস্তে ভাই দে 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 তোরা ফাঁকা জায়গায় মারছিস। দিদি শুরু এরপরেও চান্স আছে, ঠিক আছে। বাবা নাইস। বাবা কি বাবা জোরে মারবি, ঠিক আছে, যাতে আবার ফেরত আসে। মারো মারো লাস্টে ব্যাস একটাও ফেরত এলো না। দিদির এটা ভালো। আরে ফটো পারিস না তুলতে, এই যে তো গিফট না পয়েন্ট। এটা আমি কিউটি পয়সা বেশি ছিল বলে বাঁচানোর জন্য। এটাও শার্পনার না, এটা না, এটা এমনি খেলা। এটা শার্পনার, এইগুলো তো চকলেট, এটা ওর। আমার ভাই প্লিজ বলটা তো তোর।
কত করতে হবে? 3 5 লেগেছে? হ্যাঁ লেগেছে। লেগেছে? হ্যাঁ এরকম ধরেই দিয়েছো। খেলছে না জেঙ্গা এরম কাজ করে এর মজা লাগবে প্লিজ। না এটা দিয়ে খেলা এটা ব্যালেন্সটা এরম করে তো না ওরা ব্যালেন্স করতে হয় না, আমরা হয় একদম সারা দূরে যাও ডিসটেন্স না না ওই যে মজা কিরে সুশ্রী লাগছে নাকি একটু দেবো গেল লাগাও এটাকে সরিয়ে তুমি না 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 এইরকম বসা তবে থাকবে মালটা যা আছে আর একটু বাঁধি হ্যাঁ গেল ফোনটা তো আমার না, গুড্ডুর। তোমার ফোন বলেছি, তুমি ভুল শুনেছো। না না ওর ফোনটাই তো আমার কাছে। দেখতেই পারলে আমরা প্রচুর গেম খেললাম, প্রচুর গেম খেলে কত কিছু গিফট পেলাম। অ্যাকচুয়ালি ওখানে যত পয়েন্টস কালেক্ট হবে তো সেই অনুযায়ী গিফটস পাবো। তো এবার আমরা আইসক্রিম খাচ্ছিলাম, আইসক্রিম খাইলাম। তারপরে এই যে কি সুন্দর সূর্যের আলোটা আমার মুখে পড়ছিল, তো আমি একটু ভিডিও করছিলাম ওই জন্য। আর স্পেশালি ফুলগুলো নিয়ে, ফুলগুলো কিন্তু সত্যি আমার খুব পছন্দের। আর এমনিতেও আমার ফুল খুব ভালো লাগে, অবশ্য ফুল কার না ভালো লাগে, সবার ভালো লাগে। আর এখানেও আমি কিছু ভিডিও নিচ্ছিলাম। এইভাবেই আমি আমার ভ্লগটা শেষ করব। আবার নেক্সট ভ্লগে তোমাদের সাথে দেখা হবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে পুরো ভিডিওটা। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার চ্যানেল নিউ হলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, নেক্সট ভ্লগে আবার দেখা হবে।